হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। বেশ বৃষ্টি এনজয় করছি, মানে হাওয়াও আছে, ঝড়ও আছে, ভালোই লাগছে। তো তোমরা কে থেকে ভিডিও দেখছো অবশ্যই শেয়ার করো কার কার ওখানে বৃষ্টি হচ্ছে। তো আজকে মাটনটা একটু অন্যভাবে রান্না করব। অন্যভাবে বলতে নর্মালি তো একরকমভাবেই খাওয়া হয়। তো আমার কী হয়েছে, কিছুদিন থেকে নিজের রান্না আর নিজেরা খেতে ইচ্ছে করছে না। কেন করছে না জানি না, মানে আমার ভালো লাগছে না খেতে। মানে মনে হচ্ছে অন্য কেউ যদি এর থেকেও আরও খারাপ করে রান্না করে দেয় তবুও ঠিক আছে, ভাল লাগছে, বাট আমার রান্না আমারই ভালো লাগে না। আবার বাচ্চারা বেশ ভালোই খায়। তো যাই হোক, মা তো ওদের জন্য তো আমার করতেই হবে না। তো আমার যেটা ইচ্ছে, আমি কিন্তু একটু নিরামিষ মানে বেশি খাই। বেশি বলতে ধরো সোমবার, তারপরে গিয়ে মঙ্গলবার, একাদশী আছে, পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, শনিবার আছে, এগুলোতে চেষ্টা করে একদম নিট ক্লিন নিরামিষ আর কি। ওদেরও খাওয়াই, বাট বাচ্চা মানুষ তো সবসময় খেতে চায় না। তো মাটনটা করে নিলাম। তো একটু বেশি করেই আনা হয়েছিল। যদি মন চায় কালকে খাবো, আমার জন্য একটুখানি রেখে দেবো, আর যদি না হয় তো না খাবো, ওরা খেয়ে নেবে, কারণ মাংসপ্রেমী দুজনেই। তো আমি এদিকে রান্না করব একটুখানি মুগ ডাল। তো সব কিছু একবার কেটে বেছে আজকে নিয়েছি, আজকে আর কাটাকাটি নেই। তো তোমার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করব। অ্যাকচুয়ালি যখন রান্না করি, ভিডিওগুলো শ্যুট করি, নিজেই করি, একা একা করি, সবসময় ভালো হয় না, এটাও আমি জানি। সবসময় কি কখনোই হয়তো ভালো হয় না, কারণ আমার ভিডিওতে কমেন্ট আসে না, লাইকও আসে না, সাবস্ক্রাইবও বাড়ে না। বাট ঠিক আছে, আমি যেহেতু বর সার্ভিস করে বাড়িতে, বাচ্চা কাচ্চা নিয়ে একাই থাকি, আমার একটা টাইম কাটানোর জন্য বাস একটা, যেদিন আমি ফ্রি থাকি সেদিন আমি লং ভিডিও মানে তৈরি করতে পারি আর কি, ভিডিও শ্যুট করতে পারি। যখন কাজ থাকে, স্কুল থাকে, বাজার থাকে, এই করি সেই করি, তখন কিন্তু আমার হয় না। আর না, আমি না কাউকে না ব্লেমও করি না কোনো কিছুর জন্য, মানে পার্সোনাল লাইফ বলো বা এই যে এটা ধরো একটা ইউটিউবের কাজ, সেটার জন্য আমি কাউকে না কখনোই ব্লেম করি না। আমি নিজে ভালো করে তৈরি করতে পারছি না, লোক কেন পছন্দ করবে, এরমটা আমার একটা থিঙ্কিং আছে আগাগোড়াই। মানে সে যবে থেকে সেন্স এসছে তবে থেকে, হ্যাঁ, সবাই কত সুন্দর সুন্দর লাইট ইউজ করে, মাইক ইউজ করে, তারপরে মানে বেশ মডিফাই করে ভিডিও তৈরি করে, লোকের দেখতেও পছন্দ হয়, আমারও ভালোই লাগে, বাট আমি পারি না। এবারে সে না পারাটাকে তো আমি কাউকে বোঝাতে পারছি না, বলতে পারি, এইটুকুনি বলতে পারি যে আমি ওইভাবে করতে পারি না, এতটা সময় দিতে পারি না। আর ওই যে লাইফে, জীবনে যাই কিছু বলো, এক্সট্রা অর্ডিনারি যেটা, যেমন কালার ইউজ করা বা অন্য কিছু, ওটা আমার জীবনে হয়তো আর এই জীবনে হবে না। আমি যদি ইউটিউব থেকে কোনো দিন ইনকাম নাও করতে পারি, ব্যাস এরকমই স্টপ করে দেবো। বাট যেটা পারি না সেটা নিয়ে নাড়াচাড়া করবো না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, আমাকে হেল্প করতে পারে না, আমি ভালো করে পারি না। তা আমি যেরকম পারি আমি সেরকম তোমাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাগুলো অরিজিনালি আমার জন্য হচ্ছে, মানে একদম নিরামিষ টাইপ। ইচ্ছে করলে পেঁয়াজ খেতে পারতাম, বাট আজকে আর খাবোই না ভেবেছি, করে রাখি, এইভাবে করে রাখবো। আর হ্যাঁ, তোমাদের না একটা কথা বলছি, পরের দিন মাংসটা খেয়েছিলাম, ভিডিওটা তো আমি পরে এডিট করছি, পরের দিন মাংসটা খেয়েছিলাম, তোমরা না একবার খেয়ে দেও ঘি করে, সত্যি বলছি, খুব ভালো লাগে। মানে অনেক সময় হয় না যে ব্যালেন্স যেটা হয়, আদা রসুনের ব্যালেন্স, পেঁয়াজের ব্যালেন্স, অনেক সময় হয় না গড়বড় হয়ে যায়, কোনোটা বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়। তো সেই জিনিসটা না এটাতে না একদম বোঝা যায় না, এটা একদম শুরুর থেকে একাই হতে থাকে, ওই জলেই হতে থাকে, একদম কম ফ্লেমে বসিয়ে রেখে ঢেকে রাখলে ধরো আধ ঘন্টা পর পর একটা করে ঘাটা মারলেই ব্যাস হয়ে যায়। তো আমি এই জন্যই এইটুকুনি রান্না দেখতে, কেন কি এই রান্নাটা পার্সোনালি আমার। আর হ্যাঁ, ডালটার জলটা দেখে কেউ কিন্তু কিছু বললো না, কেন বললো না, মনেও ভেবো না, বলবে তো না, যাই হোক, মনেও ভেবো না যে এইটুকুনো ডালের জন্য এত জল। আমি আসলে ডালে কখনোই কাঁচা জল ইউজ করিনি, এই জলেই ফুটবে, এই জলেই পরিমাণ রেখে আমি ডালটা ফোড়নে দেবো। তো
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রান্না কিন্তু এগিয়ে গেছে। আর সবসময় যে একটা কাজ নিয়ে বসে থাকবো, হ্যাঁ রান্না সেদিন সময়টা বেশি দিই যেদিন ধরো আমার আর এক্সট্রা কোনো কাজই থাকে না, সেরকম একটা রান্না ছাড়া কোনো কাজ থাকে না। মানে একটা দিদি আছে যে ঘর মুছে দিয়ে যায়, কাপড় তো অনেকবার বলেছি তোমাদের যে মেশিনে ধোয়া হয়, যার জন্য কাপড় ধোয়ার একটা চাপ থাকে না। হ্যাঁ ঘর দৌড় একটু গোছানোর ব্যাপার থাকে, তবে ওটা সেটা আমি আমার ইচ্ছে অনুযায়ী, মানে আমি নিজের মর্জির মালিক, আমাকে কেউ চাপ দিয়ে জোর করে বলিয়ে জোর করে করাতে পারে না, কোনো কিছুই না। যখন আমার মর্জি হবে তখন আমি এক ধারে করতে থাকবো। আমি না খোলা আকাশের নিচে এখন সন্ধেবেলা বসে আছে, মানে ভিডিওটা এডিট করছি, আর আকাশটাতে মেঘ, কালো মেঘ, একটু সাদা মেঘ, একটু কোথাও হালকা নীল, একদম কিছু পাখি যাচ্ছে উড়ে, অল্প দু একটা যাচ্ছে, আবার কী বলবো গাছের পাতাটা একটু একটু নড়ছে, আমার যা লাগছে খুব ভালো লাগছে। আমি মনে হচ্ছে তোমাদের সামনে বসে তোমাদের সাথে কথা বলছি। সে যাই হোক, এটা আমার অনুভূতি। সব অনুভূতি সবার সাথে শেয়ার করলে ভালো হয়, নিজের কাছে কিছু থাকে না ভেতর, আর অ্যাকচুয়ালি আমার মনেও কিছু নেও। আমি বললাম না তোমাদের যে ভিডিও পছন্দ হয় না তো লোক লাইক শেয়ার করবে কী করে, অন্য লোক তো আবার বলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার একটু লাইক কমেন্ট করো, বাট আমি বলি না। আমার ভালো লাগে, মানে কারো ভালো লাগলে সে এমনি বলবে, যেমন যার পেটে খিদে থাকবে সে বলবে আমাকে আর একটু ভাত দাও, কিন্তু আমি যদি জোর করে দিতেই থাকি সেই ব্যক্তিটার কষ্ট হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমি সেটা করি না। আর আমার গলাটা কিন্তু ধরেছে, মানে কদিনের বৃষ্টিতে আর পুজোর পিছনে চিৎকার করতে করতে গলার এই অবস্থা হয়ে গেছে। তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটার আওয়াজগুলো শোনো। হ্যাঁ সবটা পারি না দেখাতে, বাট যেটুকুনি পারি সেটুকুনি আমি অরিজিনালি মনের থেকে তোমাদের জন্য শেয়ার করি। দেখো, কমেন্ট করতে হবে না, লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না, সাবস্ক্রাইব করতে হবে না, কী সব বলে ভালোবাসা দেওয়া, ভালোবাসাও দিতে হবে না, কিচ্ছু না। আমার দৈনন্দিন লাইফ আমি যেদিন পারি সেদিন তোমাদের জন্য শেয়ার করি। ইনকামের আশা করি না, মানে অনেকে আছে না ইউটিউবে থেকে ইনকাম করতে পারে, হ্যাঁ তাদের যোগ্যতা আছে তাই করতে পারে, এটাও তো সত্যি কথা। আমার হয়তো যোগ্যতা নেই তাই জন্য আমি পাচ্ছি না বা পারবো না, তার জন্য কারোর উপরে কোনো রকম রাগ নেই। যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেছে, এটা আমার, আর মাংস কিন্তু আমি সরিয়ে রেখেছি, ওটা আমি আর মানে এখন আর ছুটছি না, এর সাথে রাখিনি, দূরে রেখেছি। তো চলো, সবাই খুব ভালো থেকো, আর আমার কথা যদি কোনো ভুল থেকে থাকে তো কেউ কিছু মনে করো না, নিজ গুণে ক্ষমা করে দিও। আর এই রান্নাটা আমার জন্য, ওদিকে মাংস আছে বাচ্চাদের জন্য, বাট মাংসটা আমি কাল খেয়েছিলাম, মানে পরের দিন খেয়েছিলাম। চলো টাটা, নমস্কার সবাইকে।